গ্যাস্ট্রিক বলতে সাধারণ মানুষ সাধারণত পেটের সমস্যা অথবা পাকস্থলীর সমস্যা হিসেবে বুঝিয়ে থাকে, যদিও আবিধানিকভাবে গ্যাস্ট্রিক আর এই সমস্যাগুলো কোরিলেট করে না, কিন্তু আমরা সাধারণভাবে রোগী যা বলে ভাষাগতভাবে সেটা বুঝেই তার সমস্যা নির্ধারণের চেষ্টা করে থাকি। গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো সেটাকে আসলে গ্যাস্ট্রাইটিস বলে। এখন যদি স্যার একটু আমাদের বলতেন যে এই রোগটির আসলে লক্ষণগুলো কি কি? গ্যাস্ট্রাইটিস শব্দটার অর্থ হলো যে স্টমাক বা পাকস্থলীতে কোনো ইনফ্লামেশন হলে আমরা সেদিন গ্যাস্ট্রাইটিস বলি। এই পাকস্থলীতে কোনো ইনফ্লামেশন হলে রোগীর কয়েকটি লক্ষণ দেখা যায়, যেমন হলো তার পেটে ব্যথা, সাধারণত এটা এপিগ্যাস্ট্রিক অর্থাৎ পেটের উপরের দিকে ব্যথার কথা বলে, কখনো কখনো এটা ডান দিকে, কখনো কখনো এই ব্যথা পিছনের দিকেও চলে যায়। গ্যাস্ট্রাইটিসের লক্ষণগুলো হলো, প্রথম হলো তার ব্যথা বলবে রোগী যে আমার পেটে ব্যথা করে, সাধারণত এটা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বা উপরের দিকে পেটের ব্যথা বলে, এবং কখনো কখনো তার ডান পাশে এবং পিছনের দিকে ব্যথাগুলো যায়। কখনো কখনো রোগী বলে তার পেট ফেপে যাওয়া, পেট ফুলে যাওয়া, অল্প খেলে মনে হয় অনেক খেয়ে ফেলেছি, এই জাতীয় সমস্যাগুলো বলে। এবং অনেক ক্ষেত্রে বলে যে স্যার আমার খাবার হজম হয় না, এটাকেও তারা গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক হিসাবে অভিহিত করে থাকে। স্যার এই সমস্যাগুলো আমরা কিন্তু খুব সচরাচর দেখতে পাই আমাদের দেশের মানুষের মাঝে, তারা প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের কোনো না কোনো ওষুধ খাচ্ছে। স্যার আপনারা যেহেতু চিকিৎসা দিয়ে থাকছেন রোগীদেরকে, আপনারা কোন সমস্যাগুলো বেশি দেখছেন যে রোগীরা আসলে এই ধরনের সমস্যার কারণে গ্যাস্ট্রাইটিসে ভুগছে? হ্যাঁ, আমাদের কাছে রোগীরা সাধারণত আসে যে খাবার খেলে তার পেটে ব্যথা করে, রাতে ঘুম ভেঙে যায় পেটে ব্যথার জন্য, অথবা তার প্রচুর ঢেকুর আসে, পেট ফেপে যায়, তার বাউল হ্যাবিটটা ঠিকমতো হয় না, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তখন আমরা ধারণা করে নিই তার পেটের কোথাও সমস্যা আছে, তো সেই হিসাবে তখন তাদের সাথে এই রোগীর হিস্ট্রি নিয়ে বা বিভিন্ন ইনভেস্টিগেশন করে আমরা রোগটা নির্ণয় করে থাকি। স্যার সেক্ষেত্রে যাদের এই রোগটা হচ্ছে, গ্যাস্ট্রাইটিসের সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাটা আসলে কি কি কারণে হয়ে থাকে আসলে? আমাদের যে গ্যাস্ট্রাইটিস বা অনেক সময় আমরা বলি যেটা পেপটিক আলসার বা আলসারের কারণগুলো, প্রথমত যে কারণটা সেটা হলো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বলে, যার নাম এইচ পাইলোরি। এই ইনফেকশনটার কারণে এটা হয় মূলত। দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন রকমের ওষুধ, মানুষ ব্যথার কারণে বিভিন্ন রকম ওষুধ বাজার থেকে কিনে খায়, অ্যানাসিডিক, কখনো অধিক ডোজে খায়, লম্বা সময় খায়, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো বিভিন্ন রকম স্ট্রেসগুলো যদি আমি বলি তাহলে বলি যে আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আগুনে পোড়া রোগী, সার্জারি হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে তার বিভিন্ন রকম কোমরবিড কন্ডিশন, লং টাইম কোনো রোগে ভুগতেছে, কোনো রকম হাইপার প্যারাথাইটিজম রোগে ভুগতেছে, এইসব ক্ষেত্রে দেখা যায় রোগীদের এই গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যাগুলো বেশি দেখা দেয়। এবং অনেক ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর আছে, যে পারিবারিকভাবে সে তার আলসারের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে।